আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর মাংসের রেজালার রেসিপি। তো চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটি দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে আমি 2 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সরষার তেল। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটাও যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টক দই। তো এখন এই সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে। একটা বাটিতে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাজু এবং পেস্তা বাদাম বাটা। তো দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা সাইডে রেখে দিব। যে প্যানে মাংসটা রান্না করব আমি সেই প্যানেই মাংসটা মাখিয়ে নিয়েছি। এখন প্যানটা চুলায় দিয়ে দিয়েছি। তো মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। আর আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারবেন। তো কিছুক্ষণ মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 20-25 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। তো আমি অন্য একটা চুলায় পানি গরম করে রেখেছিলাম, সেখান থেকে এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। জাল করতে করতে মাংস যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে এবং এর পানিটা টেনে আসবে, তখন দিয়ে দিব দুধ এবং বাদামের যে পেস্টটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটা। তো মাংস রান্নার ক্ষেত্রে বাদামের পেস্টটা সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথমেই বাদাম বাটা দিয়ে দিলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যায়, নিচে মাংসটা লেগে যেতে পারে। এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি কয়েকটি কিশমিশ এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিব এবং চুলার আঁচটা অনেকটাই কমিয়ে এই মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো। যেহেতু এখন বাদাম বাটাটা দেওয়া হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে গিয়েছে, তাই একটু পর পর মাংসটাকে একটু নেড়ে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। আর লবণটাও অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। তো এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ কেওড়া জল। এই কেওড়া জল দিলে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে এটা অবশ্যই পরিমাণে একটু কম দিতে হবে। তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। বাটিতে মাংসটা সার্ভ করার পর এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো আশা করছি আজকের এই সহজ গরুর মাংসের রেজালা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।